রণবীর আলাভাদিয়া বড় আইনি জটিলতায় জড়িয়েছেন জনপ্রিয় ইউটিউবার রণবীর ওরফে বিয়ার বাইসেপ। স্ট্যান্ড আপ কমেডিয়ান সামাই রায়নার শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে হাজির হয়ে বাবা মাকে নিয়ে অশালীন মন্তব্য করার জেরে নেট দুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে তাকে নিয়ে। শুধু তাই নয়, জাতীয় মানবাধিকার কমিশন রণবীরের মন্তব্য নিয়ে ইউটিউবকে চিঠি লিখেছেন। ফিকশন শোতে হাজির হয়ে মজার ছলে এক প্রতিযোগীকে বাবা মায়ের যৌন জীবন নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন রণবীর আলাভাদিয়া। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস ও রণবীরের এই মন্তব্যের নিন্দা করেছেন। তার এই কাণ্ড দেখে রীতিমতো তাজ্জব নেট দুনিয়া। নেতিবাচক মন্তব্যে ভরেছে সোশ্যাল মিডিয়া। বিরাট ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি। বিষয়টি হাতের বাইরেই চলে যাচ্ছে দেখে শেষমেশ ক্ষমা চেয়েছেন রণবীর। তিনি বলেন, এই মন্তব্যের ন্যায্যতা বা যৌক্তিকতা নিয়ে কোনো কিছু বলবেন না তিনি, তবে শুধু ক্ষমা চাইছেন। তিনি আরও বলেন, আমি পরিবারকে কখনোই অসম্মান করতে পারবো না। আমার সেই প্ল্যাটফর্মটিকে আরও ভালোভাবে ব্যবহার করা উচিত ছিল। আমি পুরো অভিজ্ঞতা থেকে এটি শিখেছি, আর আমি ভালো হওয়ার প্রতিশ্রুতিও দিচ্ছি। আমি নির্মাতাদের ভিডিওটির অসংবেদনশীল অংশটি সরাতে বলেছি। হয়তো আপনি একজন মানুষ হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের দিনে এই সস্তার হাসানো কনটেন্টগুলোই কমেডির আকারে প্রকাশিত হচ্ছে, এবং এই সস্তার কনটেন্টের বদলে জেনজি ক্রিয়েটার্সদের কপালে জোটে বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় শোরগোল, গসিপ এবং প্রচুর টাকা। সোশ্যাল মিডিয়ায় টাকা উপার্জনের প্যারামিটার বলছে, আপনার কন্টেন্ট যত বেশি ভিউ, লাইক, কমেন্ট এবং শেয়ার পাবে, তত বেশি আপনার উপার্জন হবে। কন্টেন্টের গুণগত মান নিয়ে খুবই কম আলোচনা হয় আজকে দিনে। সবাই রায়নার এই শোতে গিয়ে বিয়ার বাইসেপের এই মন্তব্যের জেরে শিরোনামে উঠে এসেছেন তিনি। তবে এই বিয়ার বাইসেপ কিভাবে শুরু হলো? এই রণবীর আলাভাদিয়া কত টাকা উপার্জন করেন ইউটিউব থেকে? কিভাবেই বা ইউটিউব চ্যানেল খুলেছিলেন, কবে খুলেছিলেন? চলুন আরো ডিটেলসে আলোচনা করা যাক। রণবীর আলাভাদিয়া ডাক্তার পরিবারের ছেলে। কিন্তু তিনি জানান তিনি কখনো চিকিৎসক হতে পারবেন না। তাই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন। এই সময় তার ব্রেকআপ হয়ে যায়, আর রণবীর রোজ পার্টিও করতে যেতেন। পরীক্ষায় তিনি একটি বিষয়ে ফেল করে যান। পরিবারকে জানানোর পর তারা সেভাবে রেগে না গেলেও রণবীরের কাছে সেটা ছিল ওয়েক আপ কল। এরপরেই ইউটিউব চ্যানেল খোলেন। কিছু মাস বাদেই করোনা ভাইরাস এবং লকডাউন হয়ে যাওয়ার পর মানুষ বাড়িতে বন্দী হয়ে পড়েন, আর হাতে মোবাইল এবং প্রচুর সময়। ঠিক এই সময়ই ভাগ্য বদলে যায় রণবীরের। তিনি ইউটিউব চ্যানেলে প্রিয়াঙ্কা চোপড়া, সাইফ আলী খান, আয়ুষ্মান খুরানার মতো বড় বড় তারকাদের সাক্ষাৎকার নিতে শুরু করে দেন। আর এই সাক্ষাৎকারগুলো বেশ সফলও হতে শুরু করে, যার ফলে লক্ষাধিক ভিউস আসে এবং ডলারে আয় করতে শুরু করেন রণবীর। ইউটিউবার শুধু বলিউড তারকারই নয়, ইতিহাসবিদ, জ্যোতিষ, আধ্যাত্মিক বিষয়ের ওপর সাক্ষাৎকার নিতে শুরু করে দেয়। রণবীরের অতিথি তালিকায় জয় শেট্টি, গৌর গোপাল দাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শেট্টির মতো তারকারাও রয়েছেন। রণবীরের এই ইউটিউব চ্যানেলে প্রায় 12 মিলিয়ন ফলোয়ার্স। ২০২২ সালে ফোর্বসের ম্যাগাজিনে ৩০ জন প্রভাবশালী ব্যক্তিত্বের মধ্যে রণবীরকে রাখা হয়েছিল। যদিও তার আয় নিয়ে আলাদা আলাদা দাবি রয়েছে অনেকেরই, তবে রণবীরের কাছে ৭টি ইউটিউব চ্যানেল রয়েছে, যার মধ্যে বিয়ার বাইসেপস এবং দ্য রণবীর শো সব থেকে বেশি পপুলার। এই চ্যানেলে তার ১২ মিলিয়ন ফলোয়ার এবং ৬ বিলিয়নেরও বেশি ভিউজ আসে। একটি রিপোর্ট অনুযায়ী রণবীর মাসে প্রায় ৩৫ লক্ষ টাকা উপার্জন করে, এবং অপরদিকে অন্য এক ওয়েবসাইট জানিয়েছে যে রণবীর আলাভাদিয়ার সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ কোটি টাকা।